মামাম বলছে বিএফএফ কে বিয়ে করবে, এখন হিরো আঙ্কেল বলছে ওই আন্টিটাকে বিয়ে করবে। কিন্তু আমি তো ভেবেছিলাম আমার মামামের সাথে হিরো আঙ্কেলকে বিয়ে দেব। তাহলে কি হিরো আঙ্কেল আমার বাবা হবে না? ও অ্যাডভান্সটা কিন্তু আমি আপনাকে আজই। অ্যাডভান্সের কোনো প্রয়োজন নেই, কারণ এই কাজটা করার সময় আমার কাছে নেই। এত বড় রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না। এ বাবা, কেন? কোথাও কি কোনো আপত্তি আছে? রুক্মিণী, উনি ইচ্ছে করে এটা করছেন, কেন বুঝতে পারছেন না? আপনি এই কাজটাতে না করলে তেজ বসু মল্লিকের ডাউটটা সত্যি প্রমাণিত হয়ে যাবে। এটাই চাইছেন উনি, যাতে এইভাবে আপনার কাছ থেকে সত্যিটা স্বীকার করিয়ে নিতে পারেন। শক্ত হন সুধা, নিজের জন্য এবং তোরির জন্য প্রমাণ করে দিন যে আপনি লাইফে অনেকটা এগিয়ে গেছেন। মিস রুক্মিণী, কি হলো? তেজ বসু মল্লিক এত বড় একজন বিজনেসম্যান, তেজ বেকারির উত্তরাধিকারী, তাও আপনি ওনার বিয়ের কাজ নেবেন না বলছেন, কি ব্যাপার? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার দাদা ভাইয়ের বিয়ের খবরটা শুনে খুশি নন। অন্তত ভদ্রতার খাতিরে কংগ্রাচুলেশন প্রয়োজন মনে করিনি, কারণ ওনার মতো ক্রিমিনালের লাইফে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমি এতটুকু বদর না। মিস রুক্মিণী, আপনি যাকে ক্রিমিনাল বলছেন না, তার বিয়ের ইভেন্টটা কভার করার জন্য বড় বড় ইভেন্ট কোম্পানির লাইন লেগে আছে। মিস্টার তেজ বসু মল্লিক, আপনি ভুলে যাবেন না, আপনি ওয়েডিং প্ল্যানার অফ দ্য ইয়ার রুক্মিণী সেনগুপ্তর সামনে দাঁড়িয়ে আছেন। আর এই যে আপনি বললেন না আপনার ইভেন্টটা করার জন্য অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু আমার স্ট্যান্ডার্ড উপরে না। আর হ্যাঁ, আমি আরও একটা কথা শুনেছি, তেজ বেকারির ব্যবসা নাকি ডুবতে বসেছে। আপনারা পারবেন তো আমাকে অ্যাফোর্ড করতে? রুক্মিণী সেনগুপ্ত কিন্তু নিজের রেমুনারেশনে কোনো কম্প্রোমাইজ করে না। আমি বলছিলাম কি, আমাদের বাজেটে হলে। শিখা, আমি আছি তো। রুক্মিণী সেনগুপ্তকে দিয়ে আমি ইভেন্টটা করাবো, মানে করাবো। তার জন্য যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি। ওকে, তাহলে ডিল ফাইনাল। তাহলে রুক্মিণী সেনগুপ্ত তেজ বসু মল্লিকের বিয়ের ইভেন্টটা সামলাবে। কিছুতেই না, হিরো আঙ্কেল আমার মামামকে ছাড়া কাউকে বিয়ে করবে না। হিরো আঙ্কেলই হবে আমার বাবা। আর গুণদাতা, তুমি আমাকে এই বিয়ে দিতে হেল্প করবে। দেখো আমি গুড গার্ল হয়ে থাকবো, সব ভেজিটেবল খাবো, দুধ খাবো, বেশি কার্টুনও দেখবো না। শুধু তুমি কোনো ম্যাজিক করে ওদেরকে ভাব করে দাও। ওই ইশিকার সাথে আমি ভাইয়ের বিয়ে কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। আমার ভাইকে বিয়ে করবে? হ্যাঁ, ওই তো একখানা কার্ড তো গজানন নিজেই পুড়িয়ে ফেলেছে, আর বাকি সব কার্ডগুলো এই তো আমি সব পুড়িয়ে ফেলবো। আর ছিঁড়ে ফেলবো। ছাড়ো দোস্তে বাবা, ছাড়ো না এগুলো। ভাইকে আমি না। কি শুরু করেছো এটা? হ্যাঁ, বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হবে, ইশিকাকে বিয়ে করে তোমার ভাই সুখে থাকবে। আমি তোমায় বলছি, শোনো, তোমার সহ্য হচ্ছে না? না, সুখে থাকবে না। আর আমার সহ্য হচ্ছে না তোমাদের এই অন্যায় আবদার, ভালো লাগছে না। আচ্ছা, তোমরা কি করে ভাইয়ের আবার বিয়ে দেওয়ার কথা ভাবো বলো তো? সুধা তো বেঁচে আছে, আমি কিছুতেই ভাইয়ের বিয়ে আর দিতে দেবো না। এটা তো অন্যায়, এটা তো অপরাধ। ঠাকুরজি, তুমি কেন এত চিৎকার চেঁচামেচি করছো? শরীরটা তো খারাপ করো। ওই ইশিকা রাক্ষসী যদি আমাদের বাড়িতে আরেকবার আসে না, দেখো আমি ওকে ঢুকতেই দেবো না। আমার ভাইকে বিয়ে করবে না, ওকে যদি আমি চোখের সামনে দেখি না, ওর হাত পা ভেঙে রেখে দেবো আমি। জোসনা,
জোসনা মাথা ঠান্ডা কর, লক্ষ্মী মা আমার, আমার কথাটা শোন। দেখ তেজ তো এতগুলো বছর একা একা আছে, তাই না? হ্যাঁ, সুধা তোর কাছে আসেনি, এবার মেনে নে মা, সেটা সম্ভব না। আসলে 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 সুধা ভাইকে, আমাদের সবাইকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে মা গো। আবার এক কথা বলছো তোমরা? রাগারাগি করে না মা, লক্ষ্মী মা আমার, আমার কথাটা শোন। ইশিকা না খুব ভালো মেয়ে, দেখিস একদিন তেজ যেমন সুধাকে নিয়ে ভালো ছিল, তেমনি ইশিকাও তেজকে ভালো রাখবে। সেই জন্য তো তোর মা, তোর ঠাম্মি, আমরা সবাই চেষ্টা করছি যাতে ইশিকার সঙ্গে তেজের বিয়েটা হয়। না, চেকটা তাড়াতাড়ি ক্যাশ করে কাজে লেগে পড়ুন মিস রুক্মিণী। তেজ বসু মল্লিকের বিয়ের আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। আপনি একদম চিন্তা করবেন না মিস্টার তেজ বসু মল্লিক, এই রুক্মিণী ডেডিকেশনের সাথে তার কাজটা করতে জানে। দেখবেন গোটা শহর এবার আপনার বিয়ের কথা বহুদিন মনে রাখবে। তেজ, তেজ এবার চলো, আমাদের তো অনেক জায়গায় ইনভাইট করা এখনো বাকি আছে, চলো যাই। একটা কথা, আজ ডলির কাজ, আপনারা সবাই এসছেন, অন্তত একটু খেয়ে যান, আমরা খুব সামান্য কিছু আয়োজন রেখেছি। এবার না না আন্টি, একদম হবে না, আসলে আমাদের অনেক কাজ, অনেক প্রিপারেশন এখনো বাকি রয়েছে, বুঝতেই তো পারছেন। এক সেকেন্ড, মানে এরকম একজন মাতাল নেশাগ্রস্ত লোক যে কিনা এখন একজন ক্রিমিনাল, লোকেদের বাচ্চা চুরি করে বেড়ায়, নিজের প্রথম বউকে এখনো ভুলতে পারেনি, এরকম একটা লোককে আপনি হঠাৎ বিয়ে করতে চাইছেন, মানে এই বিয়েটা করলে আপনার লাভটা কি হবে বলুন তো? ইশিকাদি কি বলো তো, কিছু মানুষকে বোঝানো যায় না যে ভালোবাসা লাভ ক্ষতি দেখে না। সেই, কিন্তু কিছু মানুষ লাভ ক্ষতির বাইরে এক পা বাইরে ফেলতেও পারে না, ভালোবাসাটা যেন তাদের কাছে একটা ডিল, তাই না? আপনার ভাষণ শুনতে এখানে আসিনি আমরা। যে কাজে এসেছিলেন সেটা মিটে গেছে তো, রুক্মিণী আপনাকে জানিয়ে দিয়েছে যে ও কাজটা করবে, তাহলে আসুন এবার। চল সমুদ্র, চলো ইশিকা। তোরিকে আপনারা কোথাও দেখেছেন? ও তো ভেতরে ঘরে গেল। না, ভেতরে নেই ও। তোরে তেজ, তেজ তুমি দাঁড়িয়ে পড়লে কেন? চলো। দাঁড়াও, একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে তোমার কি, আমি তো বুঝতে পারছি না। ওনার বাচ্চার প্রতি তোমার কবে থেকে এত টান হলো তেজ? বাড়ির মধ্যে ছিল, আশেপাশে এদিক ওদিক কোথাও আছে, ওনারা ঠিক খুঁজে নেবেন। তুমি চলো, আমাদের তো অনেক কাজ বাকি আছে। তোরি, 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 তুমি কোথায়? তোরি, তোরি না মা, তোরি। আমার মনে হয় বাইরে গেছে, আপনি দাঁড়ান, আমি দেখি। আমিও তোমার সাথে যাবো। আচ্ছা, আমি বসার ঘরটা দেখে আসছি। হ্যাঁ, তোরি, কোথাও দেখতে পাচ্ছি না, ওইটুকু একটা মেয়ে হঠাৎ করে কোথায় চলে যেতে পারে? আমি একবার ওদিকটা দেখে আসছি ভালো করে। হ্যাঁ, তোরি। অদ্ভুত মা, বেশি বেশি কনসার্ন দেখায় মেয়েকে নিয়ে, কিন্তু এদিকে মেয়ের কোনো খেয়ালই নেই। তবে মা রেসপন্সিবল হলেও তোরই খুব সাবধানী মেয়ে, ও তো একা বাইরে যাবে না। তেজ চলো এবার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? ইশিকা, তো আর ইউ ইন? প্লিজ ওয়েট, প্লিজ। যা, আমি না খুঁজে আসছি, দাঁড়া। একেই বলে রক্তের টান। পরিচয় না জানলেও মেয়ের জন্য বাবার মন ঠিক অস্থির হয়ে উঠেছে। কিন্তু গেল কোথায় বাচ্চাটা? হ্যাঁ, ওইটুকু একটা মেয়ে কোথায় যেতে পারে? ওদিকেও তো নেই, এইটুকু একটা মেয়ে কোথায় যেতে পারে? তোরি, তোরি সাড়া দাও।